কোন যুবক যদি কোন সহজ সরল মেয়ের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, কিছুদিন প্রেমের জালে আটকায়া এরপরে ব্যবহার করে মেয়েটাকে ছেড়ে দেয়, আর সে যদি মনে করে যে আমি বাচ্চা গেছি, পার পায়ে গেছি, আল্লাহ কয় কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সে তো পার পায় নাই, বরং গ্রেপ্তার হয়ে গেছে, ধরা খেয়ে গেছে। আজকে তুমি আর একটা মেয়ের ওন্না ধরে টান দিবা, সতীত্ব ধরে টান দিবা, অপেক্ষায় থাকো, কিছুদিন পরে তোমার ফ্যামিলির অনেক সদস্যদের সতীত্ব ধরে আর একজন টান দিবে, দেখবা, কাঁদবা, কিচ্ছু বলতে পারবা না, তাকায়া থাকবা। গত জুমার নামাজের পরে, গত পরশুদিন নামাজের পরে কারণ বাজার এক ব্যবসায়ী আসছে দেখা করতে। আমি তো জুমা পড়াই জিলপার সবচেয়ে বড় মসজিদটায়, রাজারবাগ পুলিশ লাইনের পাশে, এনএসআই এর লোকজন ভরা পুরা মসজিদ, 6 তলা মসজিদ, মুসল্লি হয় 5 থেকে 6,000। তো সব কুতুব্য আড্ডাখানা ওই জায়গায়। জুমার সালাতের পরে এক ব্যবসায়ী আসছে, ভদ্র মানুষ, অনেক পয়সাওয়ালা। বাহিরে যে গাড়িটা দেখলাম, গাড়িটার দামই আছে 1 কোটি টাকা, ল্যান্ড ক্রুজার গাড়ি, অনেক সম্পদের মালিক। টেলিফোনে কথা বলল যে কিছু পার্সোনাল পরামর্শ আছে, কি করা যায়, আসেন দেখা করেন, সাক্ষাতে কথা হবে। তিনি বলতেছে, ভাই আমার 2টা মেয়ে, বড় মেয়েটা একটা ছেলের প্রেমে পাগল হয়ে গেছে, ছেলেটা আমার মেয়েকে ব্যবহার করে, আমার চোখের সামনে মেয়েটা ছেলেটার সাথে ঘুরতে যায়, আমি বাবা তাকায়া দেখি, কিছু বলতে গেলে মেয়েটা আমাকে হুমকি দেয়। রাত্রিবেলা ঘরে এসে বলে, বেশি কথা বললে আমি ফ্যানের সাথে গলায় দড়ি দিব, মরমু আমি, তোমাকে লইয়া মরমু। আছে না নাই? অভাব নাই, ব্ল্যাকমেইল করে ফ্যামিলিকে। যদি কিছু বলা হয় তো গলায় দড়ি দিতে না পারলেও বাথরুমে গিয়ে হারপিক খাইয়া মরে থাকবে। আছে না এরকম ভাই? বাবা বলে সব জায়গায় বেডাগিরি দেখাই, কিন্তু নিজের ফ্যামিলির কাছে তো আর বেডাগিরি দেখান যায় না। সব জায়গায় ক্ষমতা চলে, জোর চলে, মাস্তানি চলে, নিজের ছেলে মেয়ে স্ত্রীর কাছে এগুলো অনেকের চলে না। সে দুর্বল, অক্ষম হয়ে গেছে। কি করা যায়? তাবিজ দেন। হ্যাঁ, কই কি আল্লাহ রে, তাবিজ দেন, তাবিজ তো মুখই, আমি তো তাবিজ তো বুঝি না। আমি বললাম, ও ভাই, চোখের পানি ছেড়ে কোনো লাভ নাই, পরিবেশ নষ্ট হয়ে গেছে। যেই সমাজের ছেলে মেয়েরা মা বাবাকে জবাই করে, ওই সমাজে যে এখনো বেঁচে আছেন, এটাই তো অনেক বেশি, এটাই তো বেশি। যেই ছেলে মেয়ের জন্য 5 তলা বাড়ি বানাইছেন, একটা সময় দেখা যায় ওই বাড়িতে ছেলে মেয়েরা থাকে, মা বাবারে ঘাড় ধরে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। নাই আপনাদের দেশে? অভাব নাই। যেই মেয়েটাকে লালন পালন করে বড় বানায়, একটা সময় দেখা যায় ওই মেয়েটা তার বাবার কল্লায় ছুরি ধরে। বর্তমান সামাজিক অবস্থা এত নৈতিক অবক্ষয়, যা ভাষায় প্রকাশ করা যায় না। বাবা খাওয়ার জন্য বাবার কলার ধরে। বাবা কি? বাবা খাবো। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? কইয়েন একটা কিছু, এককাল বয়ে রয়েছেন ঠান্ডার মধ্যে চুপচাপ। বাবা খাওয়ার জন্য বাবার কলার ধরে। সামাজিক অবস্থা আজকে ছেলে মেয়েদের নৈতিক চরিত্র কোথায় গিয়ে দাঁড়াইছে? আমরা তো ভয় পাচ্ছি যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের পরবর্তী প্রজন্ম, এরা কিভাবে বড় হবে, কোন দুনিয়া দেখবে, পরিবেশ কি পাবে, এটা নিয়ে বড় টেনশনে আছি আমরা। একটাই পথ খোলা আছে, ছেলে মেয়েদেরকে কোরআন চিনান, ইসলাম চিনান, আল্লাহকে চিনান, রসুলকে চিনান, তো আপনাকেও চিনবে। যদি আল্লাহকে না চিনান, ইসলাম না চিনান, রসুল না চিনান, কসম আল্লাহর, এক সময় আপনারেও চিনবে না। এটা কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটি ঠিক কথা। এক সময় মিলাই দেখেন কদ্দুর ঠিক। ভাইরা আমার, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ সে তার কৃত কর্মের কাছে ধরা। ব্যবসায়ী বলতে আছে যে বুঝছি আমার পাপের শাস্তি শুরু হয়ে গেছে,
জীবনে এমন একটা অপরাধ করেছি কেউ বুঝতে পারে নাই, মনে করছে আমি বাঁচে গেছি। মনে হচ্ছে ওই পাপের শাস্তি এখন চলতেছে। ইউনিভার্সিটির ছাত্র আমি, সে বলতেছে আমাকে ইউনিভার্সিটির ছাত্র আমি, সেখানে একা না, আমার ডাইনে বামে লোক ছিল। যখন বলতেছে সরাই দিছে, এডিরে মানুষে বললে সমস্যা, এই মোল্লার দ্বারে গোপন থাকবে, নাম ফাঁস হবে না, কিন্তু অন্য কারো কাছে বললে ফাঁস হয়ে যাবে। এ জাতির কল্যাণে উলামায়ে কেরাম সবচেয়ে বেশি এগিয়ে আছে। ইউনিভার্সিটিতে লেখাপড়া করা অবস্থায় আমিও একটা মেয়ের সাথে এরকম রিলেশনে জড়াইয়া গেছি। একটা সময় তাকে আমি ছেঁকা দিয়ে দিছি, যাও আর লাগবে না, ব্যাকআপ। মনে করছি বাচ্চা গেছি, মজা মাস্তি লইয়া বাচ্চা গেছি। এরপরে তো বিয়ে করছি, মাইয়ে বলা তো হইছে। এখন তো দেহি কিচ্ছু কইতে পারি না, ফয়সালা কার? তো ওয়েটিং এ থাকেন, যে যতটুকুন পানিতে নামবেন অতটুকুন ভিজবেন, কেউ ফিরাতে পারবে না। এরপরে রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। এই জন্য বলেছি বক্স লাগবে। আমি এখানে বসে শুধু 1 ঘন্টা তেলাওয়াত করবো, আপনারা খালি তেলাওয়াত শুনে যাইবেন, খালি ওয়াজ টস করে খালি একটু তেলাওয়াত করেন। কিন্তু বক্স না হইলে তেলাওয়াত করে মজা নেই, গলা টানে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আমি তো গলা বাসায় আওয়াজ করুম ঠান্ডা মাথায় আস্তে আস্তে, কারণ এখানে ভাঙ্গে তো 10 জায়গায় আমি হইয়া থাকতে পারুম না। ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে, ইসলামপন্থী হবে, কোরআনের দল করবে, এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করবে, আল্লাহ পাক বলবেন এদের ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহটা আরো আস্তে কর, সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানে আল্লাহ, ডানে কোরআন, ডানে ইসলাম, যারা ডানপন্থী হবে তাদের জন্য সফলতার দ্বার উন্মুক্ত করে দিবেন কে? আল্লাহ তাআলা। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। জাহান্নামের 7টা দরওয়াজা আছে। বলেন কয়টা? 7টা। আপনাদের বগুড়ায় যেমন এক একটা এলাকার নাম আছে, এক একটা রাস্তার নাম আছে, মহল্লার নাম আছে, ব্যক্তির নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে। আল্লাহ পাক বলেন, আমি যেই জাহান্নাম বানায় রাখছি, ঠান্ডা মাথায় ভাবেন কোথায় আপনার ঠিকানা হবে, শেষ পরিণাম কি হবে, একটু ভাবার বিষয়। দুনিয়া থেমে থাকবে না, চলবে। আপনার জীবন এক সময় থেমে যাবে। চলে যেতে হবে এমন একটা জায়গায় যেখানে কেউ আপনার সাথী হবে না, একাই যেতে হবে। নিজের হিসাব নিজের দেওয়া লাগবে, আপনজন বলতে কাউকে পাবেন না।